আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম মুরগির মাংস, বাঁধাকপি ভাজি আর ডাল রান্না করলাম। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবার আগে ডালটা বসালাম, ডালটা বলক চলে আসছে। এখন ওই চুলায় ভাজিটা সিদ্ধ দিব। কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম, ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে ডালটা বাগার দিব, ডালটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ আর রসুন, ডালটা বাগার দিয়ে দিলাম। মুরগির মাংস আলুটা ভেজে নিব। ভাজিটাও সিদ্ধ হয়ে আসছে, আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। আর ভাজিটা বাগার দিব। পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি 2টা ডিম দিব। আর লবণ দিয়ে দিব একটু। এখন সিদ্ধ করা ভাজিটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব ভাজিটা। এখন মুরগির মাংসটা বসাবো। পেঁয়াজ দিয়েছি আর তেল। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব। টমেটো দিব, লবণ দিব। 3 চামচ লবণ দিছি, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, যেহেতু এখানে 2টা মুরগি। আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ কাঁচা জিরার গুঁড়া। অল্প একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিব। আর এখানে গরম মশলার গুঁড়া দিব অল্প একটু। কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্তা কাঁচামরিচ। এখন মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো। ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে দিব। এখন আলুগুলো দিয়ে আবার ভালো করে কষাবো। ভাজা আলুগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। বলক আসার জন্য ওয়েট করব। তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব, আর লাস্টে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।